হ্যালো সবাইকে, ঘুরিও ঘুরায়ের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় দ্বীপপুঞ্জের দেশ ফিলিপাইনের ক্যাপিটাল ম্যানিলা। প্রতিবারের মতোই যাত্রা শুরুর প্রথমেই আমরা উপভোগ করব এমটিভির ফ্রি লাউঞ্জ সুবিধাটি। এই ফ্রি লাউঞ্জটি অ্যাক্সেস করতে হলে আপনাকে অবশ্যই হতে হবে এমটিভির একটি ক্রেডিট কার্ড হোল্ডার। যত দিন যাচ্ছে ততই এমটিভির এই লাউঞ্জের খাবারের পরিমাণ এবং গুণগত মান নিম্নমুখী হচ্ছে, কমেছে খাবারের অনেক ধরনও। অবশেষে উড্ডয়নের জন্য প্রস্তুত আমাদের বিমানটি। আমাদের এবারের গন্তব্য ৭৬৪১টি দ্বীপের দেশ ফিলিপাইন। ট্রানজিট ভিসার লং লেওভার এখন আমরা আসছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। এখানে আমাদের একটি লম্বা ট্রানজিট রয়েছে, অ্যাবাউট 14 আওয়ার্সের মতো। সো ইন দ্যাট টাইম আমরা এয়ারপোর্টের বাইরেও যেতে পারবো না, ইমিগ্রেশন করার দরকার নাই। সো এই সুযোগটুকু আমরা কাজে লাগিয়ে এখন এক্সপ্লোর করব হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত কুয়ালালামপুর কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটিতে বহুজাতিক প্যাসেঞ্জারদের জন্য খুব জনপ্রিয় একটি এয়ারপোর্ট। দ্যার ইজ লট অফ শপ এবং সব বড় বড় ব্র্যান্ডের এখানে জুয়েলারি শপ রয়েছে, বড় বড় ফ্র্যাঞ্চাইজিদের রেস্টুরেন্ট রয়েছে। সো লম্বা সময়ের যে লেওভারটি আছে সেটা পাস করার জন্য কুয়ালালামপুর এয়ারপোর্ট মোটেও খারাপ নয়। যাত্রীদের সৃষ্টিশীল কাজের জন্য রয়েছে ফ্রি পিয়ানো, চাইলে কেউ বাজাতে পারেন। প্রথমে বলেছিলাম কুয়ালালামপুর বিমানবন্দরে রয়েছে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজের সকল রেস্টুরেন্ট এবং ক্যাফে শপ। তার একটি হার্ড রক, যতটাই হার্ড রক প্রাচীন ততটাই বিখ্যাত। 1971 সালে ইসাক ট্রিগেট এবং পিটার মার্টন এটির প্রতিষ্ঠা করেন। জগৎ বিখ্যাত এই ক্যাফেতে শুধু কফি আর ডোনাটসই নয়, দেখতে পারবেন সেই 80 থেকে 90 দশকের বিখ্যাত সব রক স্টারদের প্লে করা গিটার। কর্তৃপক্ষের নিষেধ থাকায় গিটারের মালিক এবং গিটারের নাম আমরা দেখাচ্ছি না, কিন্তু একটা আফসোস বারবার আমাকে কুড়ে খেয়েছে, যদি এখানে এবির একটি গিটার থাকতো। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এতটাই বিশাল যা ভিডিও ধারণ করে আপনাদেরকে পুরোটা দেখানো সম্ভব নয়। সুতরাং আমরা এখন প্রস্তুতি নিচ্ছি আমাদের যে চূড়ান্ত গন্তব্য রয়েছে সেই ফিলিপাইনের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, মাকাতি সহ আর বেশ কয়েকটি শহর উপশহর। বিশাল আকাশে সাদা কালো মেঘের খেলা দেখতে দেখতেই আমরা কিছুক্ষণের মধ্যে অবতরণ করব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ফিলিপাইনের ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দরে। সময় এবং সুবিধা ভেদে ঢাকা থেকে ম্যানিলার প্লেন ফেয়ার পড়বে 35,000 থেকে 40,000 টাকার মধ্যেই। বিমানবন্দর থেকে গ্র্যাব হায়ার করে সরাসরি চলে আসছি আমাদের booking.com থেকে বুকিং করা আমাদের সেই রিসোর্টটি, যার নাম হচ্ছে আরজু আরবান রিসোর্ট। উন্নয়নশীল দেশের রাজধানীগুলি যেরকম দুটি শ্রেণীতে বিভাজিত, ম্যানিলা ঠিক সেরকমটিই। অভিজাত এলাকার পাশাপাশি রয়েছে ডাউনটাউনও। আর এই ডাউনটাউন দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি ম্যানিলা থেকে মাকাতির দিকে, এবং এই চলে যাওয়ার কারণটা জানাবো ভিডিওর মাঝামাঝি অংশে। আমরা ম্যানিলাতে আসার আগেই জেনেছিলাম ম্যানিলার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় পরিবহন হচ্ছে জিপ্পেনি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই জিপ্পেনি। এই জিপ্পেনিটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন ম্যানিলা সিটিতে। এটিতে করে আমরা এখন চলে যাব মাকাতির দিকে। মাকাতিতে নেমেই আমাদের চোখে পড়ে বিখ্যাত রবিনসন শপিং সেন্টারটি। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
শপিং মল ঘুরতে ঘুরতে প্রায় দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। অপরিচিত শহর, অপরিচিত কিছু না খাওয়ার জন্য আমরা একটি সুপার মলে ঢুকি কিছু ফল সংগ্রহের জন্য। একসাথে এত ধরন, এত আকার, এত আকৃতির ফল দেখে আমরা সত্যিই বিষমত হই। এর আগে এত ধরনের ফল আমি একসাথে কোনো সুপার মলে দেখি নাই, এটাই প্রথম। দামের তুলনায় ফলের মান সত্যিই অসাধারণ। তাই ম্যানিলাতে আসলে অবশ্যই ভিন্ন ধরনের ফল খাওয়ার একটি চেষ্টা করতেই পারেন। ম্যানিলার গণপরিবহন, জিপিনি অথবা ট্রাইসাইকেল কোনোটি আমার কাছে নিরাপদ মনে হয়নি। সুতরাং ম্যানিলা ভ্রমণে অবশ্যই গ্রাব অ্যাপ ডাউনলোড করে গ্রাব ব্যবহার করার চেষ্টা করবেন। স্ক্রিনে দেখা যাচ্ছে ম্যানিলার সবচেয়ে বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় ডেল সেলা। আমরা এটি ঘুরে দেখব আগামী পর্বে। ও আচ্ছা, যে কারণে আমরা মানিলা থেকে মাকাতিতে চলে আসছি, কারণ মানিলাতে যে কন্ডোমিনিয়াম রিসোর্টে আমরা Booking.com-এর মাধ্যমে রুম বুক করেছিলাম, সেই কন্ডোমিনিয়ামে নামার পরে যা মনে হয়েছে, এটি মনে হচ্ছে পৃথিবীর সর্বাধুনিক, সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সুবিধাসম্পন্ন একটি পতিতালয়। ওইখানে যা অবস্থা ছিল আমাদের জন্য থাকা সত্যিই দুষ্কর। সুতরাং ম্যানিলার ওই রিসোর্ট এবং ওই রাস্তাগুলি ছেড়ে আমরা মাকাতির দিকে চলে আসছি, যেখানে আমরা একটি পরিচ্ছন্ন হোটেল পাবো। এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের যে ধারণা হয়েছে ম্যানিলা সম্পর্কে, সেটি হচ্ছে ম্যানিলার রাস্তাঘাটের 24 ঘন্টায় হয়তো পতিতাবৃত্তি চলে। সুতরাং দেখে শুনে বেছে আমরা একটি পরিচ্ছন্ন হোটেল নেই, যে হোটেলের নাম ছিল রেড ভেলভেট। চলুন আপনাদেরকে হোটেল ও তার রুম দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম। একটি হেয়ার ড্রেসার আছে, খুব একটা খারাপ না, প্রাইস অনুযায়ী ঠিক আছে। এই রুমটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিউটি। আমার বেডের জানলা থেকে পুরা ম্যানিলা শহরের একটা চমৎকার ভিউ দেখা যায়। এই রুমটি আমরা হায়ার করেছি হচ্ছে 1800 পেসো, বাংলা টাকায় 3600 প্লাস। ছোট হলেও মোটামুটি ভালো রুম। সারাদিনে শরীরের উপর যে ধকল গিয়েছে সেই অনুযায়ী খাবার খাওয়া হয়নি। সুতরাং সন্ধ্যার নাস্তায় ভারী কিছু খাবার জন্য আমরা বেছে নেই মানিলার KFC। তবে এই KFCর স্বাদ আমাদের স্বাদের চাইতে অনেকটাই ভিন্ন। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা রাস্তায় বের হয়ে যা দেখেছি তাতে আমাদের কোনোভাবে সাহস হচ্ছে না রাতে খাবারের জন্য আমরা বাইরে আসব। সুতরাং রাতের খাবার সংগ্রহ করে হোটেলে যাওয়ার জন্য একটি সুপার মলে আমরা ঢুকি এবং এই সুপার মলের যত ধরনের সফট ড্রিঙ্কস আমাদের চোখে পড়ে, সারা বিশ্বে অন্য কোনো সুপার মলে এত ধরনের সফট ড্রিঙ্কস পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। এত ধরনের পানীয় একসাথে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। কত ধরনের কোকাকোলা, কত ধরনের পেপসির ধরন এবং কত ধরনের কোমল পানীয় রয়েছে পৃথিবীতে, এই স্টোরে না আসলে দেখতাম না। হোটেল রুমের জানলা দিয়ে মাকাতির একটা অংশে এত সুন্দর লাইটের কাজ দেখা যাচ্ছিল, যার ফলে সকল ভয় জড়তা কাটিয়ে অবশেষে আমরা রাতের বেলাও ঘুরতে বেরোই মাকাতির এই বিখ্যাত আলায়া অ্যাভিনিউতে। আলায়া অ্যাভিনিউ মাকাতির সবচাইতে বিখ্যাত বিজনেস জোন এবং এই বিজনেস জোনে রয়েছে বিভিন্ন ধরনের শপিং সেন্টার এবং বিভিন্ন ধরনের বড় বড় অ্যাপার্টমেন্ট এবং কর্পোরেট হাউস। আমরা এখন আছি মাকাতি শহরের সবচাইতে বড় শপিং মল পাওয়ার প্লান্ট শপিং মলে। শপিং মলের নিচতলায় একটি আর্কিটেকচার ফার্ম রয়েছে, যেখানে রয়েছে আধুনিক মানিলা ও আধুনিক মাকাতির কিছু নতুন স্ট্রাকচারের ডেমো, যা দেখে সত্যি আমরা অবাক হয়েছি, যার স্ট্রাকচারগুলি সত্যি মনোমুগ্ধকর এবং আধুনিক মানিলা ও মাকাতির নিদারুণ চিহ্ন বহন করে। এই ফার্মের এই ডেমোগুলি আসলে সবার জন্য প্রমাণস্বরূপ যে মানিলা কতটা দ্রুত, কতটা উন্নত এবং কতটা আধুনিক স্ট্রাকচারের একটি যুগে প্রবেশ করছে। এই আধুনিক অবকাঠামোগুলো দেখতে দেখতেই ফিরে যাব হোটেল রুমে, শেষ করব আজকের এই পর্ব। যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দেব মাকাতির একটি বিখ্যাত সড়ক, বুরগুস সড়ক যেটিকে বলে। এখানে আসলেই আপনারা বিভিন্ন স্থাপনার আলোকসজ্জার কাজ দেখতে পারবেন এবং পরবর্তী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানিলার বিখ্যাত ফিলিপাইনের ন্যাশনাল মিউজিয়াম এবং সান ফোর্তিয়াগো দুর্গটি, যে জন্য মূলত আমার মানিলাতে আসা। সুতরাং দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন। আল্লাহ হাফেজ।